নীলামবাজার দলগ্রামে দুইটা পার্শ্ববর্তী বাড়ির মধ্যে সংঘর্ষ বাধার পরে ঝগড়ার পরিস্থিতি শুরু হয়। তারপরে এই ভাই কিতাব হইলো একবার দেখিলেন, শুনলেন একবার ভিডিও শেয়ার করিও। নীলামবাজার দলগ্রাম মানে তার বাপ হইল সিরাইউদ্দিন, 1 নম্বর হইল মখলিস, ডাকসু খালি বেছে সুর সুটামি করে খায়। 2 নম্বর হইল জামাল, 3 নম্বর কামাল, 4 নম্বর নাজিম, 5 নম্বর তার সাবল করে একটা আছে পুরি, এটা গুরগার তলে করি লইয়া শিলচর বদরপুর ধর্মনগর সরাইবাড়ি সব জায়গায় যায়। আমি কই আর সাবই কই একটা আছে করিমগঞ্জ বদরপুর বুরগার তলে করি ভিডিও লইয়া যায়। আর মখলিস হইল সবচেয়ে বড় ডিলার সারা। দেখো কাপড়, ও দেখো কাপড়, আমি কাপড় কথা আমার নয় মারছুন লাঠি, কই ও লাঠি, ও লাঠি দিয়ে মারছুন। ও দেখো আমার হাত লাগিয়া, ও দেখো 2 টুকরা করছেন তারা স্যার। নীলামবাজার থেকে তারা আমারে মারছুন, আমার 2 ভাইরে মারছুন। ও দেখো কাপড়, আমি কইছিলাম স্কুলের সাল শুরু করি বেসে গতিকে আমারে মারছে। আর তুমি তাই এটা বিচার করে দিও, মখলিস সবচেয়ে বড় ডিলার। আও আও, এ ওইটাতে মারছে আমারে মারছে, আমার ভাইয়ের তো মারছে। ও দেখো আমারে মারছে। যদি প্লিজ ভিডিও শেয়ার করো, যে হাতে মানছে জানে নীলামবাজার টাকা দিয়া জামালউদ্দিন নামে ইনকোয়ারি করিও। ভাই ভাই তারা ডাক্তার কারবারি করে তুমি নীলামবাজার কে দেখো। আমি হক কথা মাতিছিলাম যে স্কুলে তুই সাল শুরু করে খাইলে কেন এই ব্যাপারে আমারে তারা স্কুল আপনি মারছে। এই ভাইয়ের কথাগুলা কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমি জানি না, তবে আমার মনে হয় যদি কতটুকু যদি সোশ্যাল মিডিয়ার মধ্যে ইয়ার ভাই হইতেও আছে, তো নিশ্চয়ই অল্প হইলেও তো থাকতে পারে, সত্যতা থাকতে পারে। তো ঘটনার যদি এরকম কিছু হইয়া থাকে, তাইলে এইসব জায়গায় এইসব মানুষের সঠিকভাবে তদন্ত করিয়া এরারে আইডেন্টিফাই করিয়া আমার মনে হয় এরার প্রতি এরার এগেনস্টে স্ট্রিক্ট অ্যাকশন হওয়া দরকার। কারণ এই ধরনের মানুষের অনবরত, এই ধরনের মানুষের লাগিয়া অনবরত আজকে আমরা সমাজত এই অবস্থা, আজকে আমরা যুব সমাজত এই অবস্থা দিনে দিনে ধ্বংসর পথে যায়।